সৈয়দ আশরাফ সাহেব কিন্তু বলছিলেন একবার, আমাদেরকে সতর্ক হতে হবে, শিবির আমাদেরকে খেয়ে গিলে নিবে, জামাত শিবির। হয়েছেও তাই। ছাত্রলীগ শিবির করতো, শিবিরের ক্যাডাররা ছাত্রলীগের মুসলমান হিসেবে হেলমেট মাথায় দিয়ে বিভিন্ন জায়গায় অপকর্ম করছে। নাম হয়েছে, দুর্নাম হয়েছে ছাত্রলীগের, শিবির সেখান থেকে মানে সুবিধা নিছে। তারপরে দেখেন যে এই ছাত্রলীগ সংগঠন করার জন্য করবে কি দূরের কথা, তারা সারাদিন বসে গিয়ে আড্ডা মারতো আওয়ামী লীগে বসে, বিভিন্ন মন্ত্রীদের বাসায়, বিভিন্ন নেতাদের বাসায় বসে আড্ডা মারতো। আমাদের কিশোরগঞ্জে ছাত্রলীগের নেতা ছিলেন 3 জন জেলা কমিটি, প্রেসিডেন্ট সেক্রেটারি ও কুষাধ্য, ভাইস প্রেসিডেন্ট না কুষাধ্যক্ষ, ছাত্রদের কোনো সম্পর্ক নেই। এখন এটা করার উপায় কি ছিল সেটাও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চিন্তাও করেন নাই যে ছাত্রলীগকে। আর ওবায়দুল কাদের সাহেব তো ওকে কমিশন করে দেওয়ার পর ছাত্রলীগকে যতটুকু ধ্বংস করার করছে ছাত্রলীগ, ওকে ওবায়দুল কাদের সাহেব সব পকেট কমিটি করছে। আর আপনার যদি আপনার সারা দেশে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সারা দেশে যদি এই যে আপনার ইউনিভার্সিটি গুলাতে, কলেজ গুলাতে ছাত্র সংসদ নির্বাচন দিত, তাহলে কিন্তু এই 15 বছরে অনেক নতুন লিডারশিপ বেরিয়ে আসতো, আর ছাত্রলীগেরও তো ক্ষয় হইতো না। আচ্ছা, ছাত্রলীগ সংগঠন বাড়াইতো নিজের দায়িত্বেই, যেসব নেতারা ইলেকশন করতো ডাকসু রাকসু ইকসুতে, তারাই বিভিন্ন হলে কমিটি করতো, বিভিন্ন হলে সংগঠন বাড়াইতো এবং এ হইতো। হ্যাঁ, ভয় আছে বিরোধী দল যাবে, যেমন নূর ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করে আইছে, জনগণের সাথে না থাকলে তো পাশ করবেই, যারা জনগণের সাথে তারা পাশ করবেই। আর ছাত্র তো এন্টি এস্টাবলিশমেন্ট এটা প্রতিষ্ঠিত, সেখানেও কাজ করতে হয়, কাজ করলে নিজেদের ভিত্তিটা তো থাকে। এখন যে জিনিসটা দাঁড়াইছে সেটা হলো আমাদের নেত্রী ভুল করছেন, অনেক জায়গায় ভুল করছেন, যে উনি ওনার জিব্বাটাকে সংযত করতে পারেন নাই, উনি আমিত্বটাকে প্রতিষ্ঠিত করছেন। আজকে বলতে দুঃখ লাগে, কষ্ট লাগে, আমাদের জাতির জনককে আজকে জায়গায় জায়গায় অপমানিত হয়েছে। কি কারণে? উনি কিন্তু অপমানিত করছেন, সারা দেশ মুজিবময় করছেন, শত শত হাজার হাজার ভাস্কর্য তৈরি করছেন, বিভিন্ন অফিস আদালতে বঙ্গবন্ধুর ছবি বিভিন্ন জায়গায় স্থাপন করছেন, এবং প্রায় 200টা প্রতিষ্ঠান উনি ওনার পরিবারের নামে করছেন, যেটা মানুষ ভালো চোখে নেয়। বঙ্গবন্ধুকে হত্যা করছে, বঙ্গবন্ধুর প্রতি মানুষের দুঃখ আছে, কষ্ট আছে, ওনার পরিবারের প্রতি যে হত্যাযজ্ঞ চালাইছে তা তো নিন্দনীয়, মানুষ কিন্তু সেটা নিন্দন প্রকাশ করে। কিন্তু তার অর্থ এটাই না সবকিছুই ওনাদের নামে করতে হবে। ওনার আত্মীয় স্বজনের নামে শতাধিক এমপি, মানে 25-30 জন এমপি আছেন ওনার আত্মীয়র নামে। কেন? যেমন কিছু ঢাকাতে সিটি কর্পোরেশন, ঢাকা সিটি কর্পোরেশনে